ঘোড়ারা সাজিয়ে এনেছি প্রভু তোমার চরণে, প্রভু তোমার চরণে। আর ঘোড়ারা সাজিয়ে এনেছি প্রভু তোমার চরণে। প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যিশুর নামে খ্রিস্টীয় শুভেচ্ছা জানাই। সমাগম তাম্বুর তৃতীয় বিষয়, দুটি পর্দা 5টি প্রস্থে ঝুলছে। সেগুলি একত্রিত করা হয়েছে স্বর্ণের তার দিয়ে, যেন একটি তাম্বু হয়। এর অর্থ খ্রিস্টের মণ্ডলী ও সাধুবর্গ যদিও সংখ্যাতে অনেক, তবুও তারা এক, সুন্দরভাবে পবিত্র প্রেম ও আত্মায় পরস্পরের সহিত সংযুক্ত। তাই একটি মণ্ডলী, পবিত্র মণ্ডলী বেড়ে চলেছে। এফেসীয় 2:21-22 পদে তাই লেখা আছে, তাহাতে প্রত্যেক গাঁথনি সুসংলগ্ন হইয়া প্রভুতে পবিত্র মন্দির হইবার জন্য বৃদ্ধি পাইতেছে, তাহাতে আত্মাতে ঈশ্বর আবাস হইবার নিমিত্ত তোমাদিওকেও একসঙ্গে গাঁথিয়া তোলা হইতেছে। যিনি মস্তক, তিনি খ্রিস্ট। তাহা হইতে সমস্ত দেহ প্রত্যেক সন্ধি যে উপকার যোগায়, তদ্বারা যথাযথ সংলগ্ন ও সংযুক্ত হইয়া প্রত্যেক ভাগের স্বল্প পরিমাণ অনুযায়ী কার্য তদনুসারে দেহের বৃদ্ধি সাধন করিতেছে, আপনাকে প্রেমে গাঁথিয়া তুলিবার জন্য করিতেছে। একই সাথে এফেসীয় 4:16 পদ তাই পাঠ করবেন। যদিও সমাগম তাম্বু সংকীর্ণ ও দুর্গম, কিন্তু প্রচারের দ্বারা মণ্ডলীকে বাড়াতে বলা হয়েছে ও পর্দাকে চওড়া করতে বলা হয়েছে। তুমি আপন তাম্বুর স্থান পরিসর করো, তোমার শিবিরের যবনিকা বিস্তারিত হোক, ব্যয় সংখ্যা করিও না, তোমার রজ্জু সকল দীর্ঘ করো, তোমার গণ সকল দৃঢ় করো। যেসায় 54:2 পদে লেখা আছে। প্রথমত, সমাগম তাম্বুর পর্দার সৌন্দর্য বাইরে থেকে দেখা যেত না, কাছে এলেই সৌন্দর্য দেখা যেত। তদ্রূপ প্রভুর কাছে এলেই প্রভুর সৌন্দর্য দেখা যায়। যতক্ষণ না তাহাতে বিশ্বাস স্থাপন করে, তার মহিমা বা শোভা বোঝা যায় না। যারা তার বিশ্বাসী, কেবল তারাই বলতে পারে তিনি 10 সহস্রের মধ্যে পরম সুন্দর। দূর থেকে বা বাইরে থেকে খ্রিস্টের শোভা দেখা যায় না, কিন্তু অন্তর দিয়ে যারা বোঝে, তারাই কেবলমাত্র তার রূপ ও শোভাতে মগ্ন হয়ে থাকেন। প্রথমত, পাকানো সাদা মসিনা বোঝায় তার পবিত্রতা। দ্বিতীয়ত, নীল স্বর্গের বিষয় প্রকাশ করে। তৃতীয়, লাল রং তার রক্তের কথা প্রকাশ করে। চতুর্থ, নীল, লাল ও বেগুনি একত্রে স্বর্গ ও পৃথিবীর কথা বলে। খ্রিস্ট তিনি ঈশ্বর ও মানবের মিলনকারী। যীশু খ্রিস্ট তিনি রাজা এবং তার 4টি স্বভাব প্রকাশ করে। তার পবিত্রতায় তিনি পরম সুন্দর। স্বর্গ থেকে পৃথিবীতে তার আগমন প্রতি ধাপেই তিনি সুন্দর। কালবেরিতে রক্তপাত করায় তিনি সুন্দর, আবার স্বর্গে আরোহণ করতেও তিনি সুন্দর। দ্বিতীয়ত, পবিত্র স্থান আলোকিত করে দীপমালা। এটা অত্যন্ত স্নিগ্ধ আলো, তাই পর্দাটিও খুব অস্পষ্টভাবে দেখা যায়। কিন্তু মহাপবিত্র স্থান ঈশ্বরের উপস্থিতি জনিত গৌরব আলোককে আলোকিত, যেটাকে বলা হয় শিক্ষানাই গ্লোরি বা মহিমা। এই রকমের আলো আর কোথাও নেই। শিখাইনা গৌরব আলোতে পর্দা স্পষ্ট করে দেখা যায়। তদ্রূপ খ্রিস্ট আমাদের সঙ্গে ঠিক সেই রকমই, যার মধ্য দিয়ে ঐশ্বরিক আলো তথা ঈশ্বরকে স্পষ্ট করে দেখা যায় ও জানা যায়। পবিত্র স্থান মণ্ডলী পৃথিবীতে যেখানে খ্রিস্টকে দেখা যায় বটে, কিন্তু স্বর্গে তাকে আবারও সম্মুখী হয়ে দেখব, তার সৌন্দর্যকে সামনাসামনি দেখতে পাব। তৃতীয়ত, পর্দা 10টি সমান ফালি দিয়ে তৈরি। যীশু খ্রিস্টের পার্বতীয় শিক্ষা, যেখানে না শুধু 10টি শিক্ষা তুলে ধরেছেন, একই সাথে 10 আজ্ঞার কথাও তুলে ধরেছেন, যা আমাদের খ্রিস্টের জীবনেই সিদ্ধ হয়েছে। যাত্রা পুস্তক 20:3-17 পদ অনুযায়ী প্রভু যীশু প্রত্যেকটি আজ্ঞা পূর্ণ করেছেন। যেমন 10 আজ্ঞা 2 ভাগে দেওয়া হয়েছে। প্রথম 5টি আমাদের ঈশ্বরের প্রতি ও মানবের প্রতি কর্তব্য সম্পর্ককে, আর শেষ 5টি প্রতিবেশী ও অন্যদের প্রতি কর্তব্য। চতুর্থ, তাম্বুর পর্দায় করূপ সূচি শিল্প দ্বারা অঙ্কিত। করূপ সম্বন্ধে
জিহিজকেল 1:10 লেখা আছে, তাহাদের মানুষের মুখ ছিল, আর দক্ষিণ দিকে 4টি সিংহের মুখ, এবং বাম দিকে 4টি গরুর মুখ, আবার 4টি ঈগল পক্ষীর মুখ ছিল। করুব শুভ্র শ্বেত বস্ত্রের উপর 3টি রঙের সংমিশ্রণ। করুব জীবিত প্রাণী, তাদের 4 রকম মুখ এবং ডানা রয়েছে। মানুষ, সিংহ, ষাঁড় ও ঈগলের মুখ। মানুষ বুদ্ধিমান, তাদের মানুষের মন রয়েছে, চিন্তা, জ্ঞান ও ব্যক্তিগত ইচ্ছা শক্তির কথা প্রকাশ করে। সিংহ রাজকীয় প্রভাব, ক্ষমতা ও গৌরব প্রকাশ করে। ষাঁড় কাজ করার ক্ষমতা ও সেবার কথা বলে, এবং ঈগল উচ্চে আরোহণ, যা কেউ দেখতে পায় না, অনুভব, শক্তি, প্রার্থনার উপরে ওঠে। করুবরা হচ্ছেন স্বর্গদূত, এদের ক্ষমতা পরাক্রম বোঝায়। প্রকাশিত বাক্য তার 7:19 বিশেষ করে 7 থেকে 19 অধ্যায়ে এদের বিষয়ে বিশদ রূপে দেওয়া আছে। তিরস্করণীর সমাগম তাম্বু ও করুণার সিংহাসনের অংশ এতে বোঝা যায় যে মণ্ডলী খ্রিস্টেতে সংযুক্ত এবং খ্রিস্ট বিশ্বাসীরা তার অংশ। করুব যেমন সহস্র এবং সাহস, শক্তি ও প্রার্থনার কথা প্রকাশ করে, বিশ্বাসী বর্গ প্রভুর কার্যে সাহস ও শক্তি দেখান, তাড়নার মাঝেও প্রচার কাজ চালিয়ে যান। আপনার সবকিছু কেবল খ্রিস্ট জানেন, আর কেউ নয়। তাই খ্রিস্টের দৃষ্টিতে আপনি বহুমূল্য, তার হৃদয়ে আপনার স্থান। আনন্দিত হন ও প্রার্থনায় রত থাকুন। প্রভু তিনি তার বাক্যে আমাদের আশীর্বাদ করুন। পিতা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই তোমার পবিত্র বাক্যের জন্য। ধন্যবাদ দিই যে প্রভু যীশু খ্রিস্ট যেমন আমাদের অন্তরে রয়েছেন, আমরাও তার অন্তরে রয়েছি, তোমার বাক্যে তা আমরা পেয়েছি। তাই তোমাকে ধন্যবাদ দিই। অনুগ্রহ দাও যেন আমরা তার সঙ্গে যে সম্পর্ক তা আমরা রক্ষা করতে পারি এবং তোমার উদ্দেশ্যে জীবন অতিবাহিত করি। প্রার্থনা প্রভু যিশু নামে চাই, আমেন।